ভোলার বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নের কালীরহাট এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। গত মার্চ মাসের ৫ তারিখে গভীর রাতে ওই মামলার আসামিদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মূল্যবান মালামাল সহ খামারে থাকা ৪টি অস্ট্রেলিয়ান গাভী ও একটি ট্রলি ট্রাক্টর নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা। পুলিশের ভয়ে পলাতক থাকায় মালামাল লুট হওয়া ভিকটিমরা এখনও মামলা করতে পারেনি। আমার গাড়ি, গরু এবং আমার ভাইয়ের ঘর লুট করছে, আমার ঘর লুট করছে, আমার বাবার ঘর, অতএব পার্শ্ববর্তী আরেকটা মানুষ অসহায়, তার ঘরও লুট করছে। আমার ক্যাশ টাকা ছিল ১১,৭৫,০০০ টাকা, ঘরে স্বর্ণ ছিল ৩.৫ ভরি এবং ঘরের মাল মাত্রা ইত্যাদি। যে আমরা একটা নুন থিয়ে যে লবণ থিয়ে যে একটা বাটি, ওই বাটিটা পর্যন্ত আমাদের রাখে না। আমার 4টা গরু আপনারা দেখেন যে আমার ঘর টাকা ছিল, আমার ঘরে আমরা ঘর ধরছি মানে ঘর কর্মী যে সামনে যে ঘরটা দেখছেন এই আমরা ঘর ধরছি, মানে আমার ওইটা হইলো আমার বাড়ির, পরেরটা হইলো আমার। আমি ঘর ধর্মের জন্য মানে টাকা উঠে এনে রাখছি, মানে কালকে টাকা উঠাইছি, আজকে ধরেন এই রাত্রে আমাদের ঘর লোক সিমিট এগুলা সব আনোয়ারের, আর হলো সাফিজল মাতাবর, তপেলের পোলাপাইন সব আমাদের এই বাড়িঘর লুট করছে। আমার ছোটো পুজো মিরাজ করে বাবুর করে এলাম, 2 লাখ উঠিয়ে যায় আমার পুজো বিদায় বানিয়েছে, এটা 2 লাখ লেগে গেছে, 2 লাখ লেগে গেছে। মোহাম্মদ কামালের স্ত্রীরে গতনে বাড়ি করছে, এই গতনে খন্তা লইছে, এই গতনে দাওয়া লইছে, লইয়া জিগেছে আলমগীরের ঘর কোনটা, হে দেবে দিছে। আলমগীরের বনাইর ঘর কোনটা, হে দেবে দিছে। যে ফকরুলের ঘর কোনটা, এই কামালের বউ দেবে দিছে। দেবানের পরে এই ঘরটি সব ভাঙ্গা চুরিয়া, সেই ঘরের মাল সাবানা যা আছে টেরা খেয়ে গো, এবারে গরু গোটা ভাঙছে, গরুটি সব টেরা করেছে। এটা ওই নাঙ্গল আসিল ওই বিলো সহন্যা, সেইটা ওই অফিস রুমের সামনে আসিল ওই বুড়েনিয়া। এই স্যার হুন্ডা এই সমস্ত মাল সাবানাগিরি সব টেরা কবরিয়া। এবারে ওই বাজারের দ্বারে হেতের বাই পঙ্গু মানুষ, হ্যাঁ ঘর লুজ হইতে আজ দীর্ঘ 2 বছর পর্যন্ত। এই বেটার ঘরটার মধ্যে ঢুকিয়া ফ্রিজটা নিছে, সব কিছু নিছে স্যার। আমাকে দোনো মাছ দিয়ে হিটে লাগিয়েছে হের ঘরে গর্তনে বাইর করে ডাকে, গর্তনে বাইর করছে, বাইরতনে আমি ওই বেনের কাছারে বইছি আরে আমার এই তোয়াতুই করি আমারে কয় ইয়া করছে নাতি মোবাইল নম্বর দিতাম, কইছি আমি নাতি মোবাইল নম্বর পর্যন্ত এই কথার ঘরে দিয়ে দেয়নি দেখিয়া আমার কয় তো বাটা মোবাইল বাইর করে দেয়, এগুলো আমার বাটা মোবাইল আছে। এই কথার ঘরে দিয়ে আমার কাজকে এরকম একটা লাঠি দিয়ে একবার রাতের 1টা বাজার দিয়ে ফোনটার ডাক দিয়া ঘরের দুয়ারও খারাইছে, মানে খারাই করে কয় এই ঘরের লোক কেরা, তা আমি কইলে কে, কয় আমরা আইনের লোক, কয় দুয়ার খোলেন, দুয়ার খুলছি আর আমার কামনে বাইরে আইন। তা আমি কইলে না আমি অসুস্থ কইছে কামনে আমরা কিছু কম না বাইরে আইসি আর আমার কয় এই গ্যাসের রাত দেখিয়া গেছি গরু 6টা, গরু কাউনে না এ সাইডে দেখি তো গরু কইলে গরু 6টা। আর এই কলোনির জাহাঙ্গীর কয় ভুট্টুর বনাই, এই জাহাঙ্গীরে গরু কিনছে 2টা আর ফকু ভাইয়ের 4টা। কয় মিথ্যা কথা বলেছে, আমি কইলে না মিথ্যা না, কথা সত্যি, গরু 6টা হেগো 2টা, কয় হেগো 2টা কই আছে, কইলে কইতারুম না, কয় বান্ধে কই, আমি কইলে সন্ধ্যা হইলে বান্ধে ওদিকে গরু খরো আর রাত হইলে বান্ধে চোরের ডরে রোজা 4টা দিন ওই পুলিশের লাগে আমার বোনের লাগে কি হয়েছে এটা আমরা জানি না, আমরা এলাকায় আসছিলাম না, আমি এক জায়গায় গেছিলাম, তো পরে আয়া শুনি যে আমার বোনের লাগে পুলিশের লাগে কি হয়েছে। এরপরে আমার করে পুলিশ সহ এরপরে এই কুঞ্জরার সাবিজল মাদ্দার গ্রুপ, এরপরে ওই আনোয়ার সহ 4 দিন পরে মানে রোজা 3টায় 4টার সময় আমার করে দৌড়িয়া পুলিশ দিয়া আমার বাড়ির মধ্যে যে নুন খামু, এই নুন খাও নিয়ে বাড়িটা বন্ধুর থিয়া জানে, গরু 5-4টা গরু নিছে, গাড়ি নিছে, কাপড় চুপুর স্বর্ণ অলঙ্কার কিচ্ছু নাই। যে আমরা যে দুগা ভাত খামু, ওই ভাত খাও নিয়ে আমাকে কোনো সম্বল নাই, আমরা সব হারা হয়ে গেছি, কিচ্ছু নাই আমাকে। এটা নিছে সাবিজল মাদ্দারে, আবার আনোয়ারে, আরও তফেলের ফলাই আছে দুগা, এবারে বাদল ভুইয়া আছে, এই এলাকা অনেক 50-60 জন লোক রাতকে আয়া। আমি কোনো যাইতে পারি নাই, আমার নিজেই মামলা দিয়া হরান করে রাখছে। আমি এই আগামী কালকে আমি এই নিজে ফয়ফলে নিয়ে জামিনে বাইরে আইছি, এই আজকে মোটামুটি এই বাসায় আইছি, বাইরে এখন এই মিডিয়ার মাধ্যমে
আমি এটা আপনাকে জনগণের কাছে এলাকার বাসীর কাছে হ্যাঁ আমি এটার সুস্থ বিচারটা চাই। যদি আমার অন্যায় হয় আমার বিচার করবেন, আর যারা আমার অত্যাচার করছে তাদের একটু এই আইনের মাধ্যমে নিয়ে তাকে একটু বিচারটা আমরা চাই, এটাই চাই আমরা। এ বিষয়ে অভিযুক্ত সাপিজল মাতাব্বর জানান, পুলিশের উপর হামলার ঘটনা শুনে তারা ঘটনাস্থলে দেখতে গিয়েছিলেন, তবে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। সবই মিথ্যা কথা। কথাটা বলছেন ওই যে পুলিশে জি যখন গেছে, পুলিশে করাশন লয়ে গেছে, জি তখন তো এরকম একটা ঘটনা হলে তো অনেকে যাইতে হয়। জি জি সেখানে আমরা গেছি, আমরা আবার পুলিশের উপস্থিতিতে তো আমরা আবার আয়া করছি। এইটা এখন হ্যাঁ পুলিশের ঘটনা তো 4 তারিখে, এটা ঘটছে 5 তারিখে রাত্রে 1:30টার দিকে, এটা তাদের অভিযোগ। আরে 5 তারিখ 6 তারিখ 7 তারিখ প্রত্যেক দিন এনে পুলিশ ছিল, আচ্ছা প্রত্যেক দিনই পুলিশ ছিল। এই কয়েকদিনের ভিতরে ওই এলাকায় কোনো মানুষই তো প্রবেশ করতে পারে নাই। জি ওরা নিজেরাই এটা তৈরি করছে, কথাটা বুঝছেন। বোরহানুদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, পুলিশের উপর হামলার আসামিদের মালামাল লুটের বিষয়ে তিনি অবগত নন। রুট পুলিশ এরকম কিছু বলে নাই তো, বা কেউ বলে নাই তো। না না, এই বিষয়ে কেউ, আমি জানি না, এই বিষয়ে কেউ আমাকে জানায় নাই। জি, এই বিষয়ে আমাকে কেউ অবগত করে নাই, কেউ জানায় নাই।